সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলায় রাজ্য সরকার আরেকবার গালে থাপ্পড় খেল। এই মামলার রায় যে এসেছে, এই রায় আরেকবার প্রমাণ করলো যে রাজ্য সরকার যেন তেন প্রকারে কোনোভাবে এই তদন্ত যেন সিবিআই এর হাতে না থাকে, সেই চেষ্টা রাজ্য সরকার করে যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিল যে এই তদন্ত সিবিআই করবে, সিবিআই তদন্ত করবে এবং যারা অপরাধী তাদেরকে শেখ শাহজাহান থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, যারা মহিলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে এই ধরনের কাজ করেছে, তাদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা সিবিআই করে। সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দিয়েছেন তাদের ব্যাপার, কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই এর নিরপেক্ষতাটা কিভাবে নিশ্চিত করছেন? সুপ্রিম কোর্ট সিবিআই এর হাতে রাখলেন আমরা দেখলাম, কিন্তু সিবিআই যেটা বিজেপির হাতে পরিচালিত, তাহলে সুপ্রিম কোর্ট বিজেপি চালিত সিবিআই এর তদন্ত যে নিরপেক্ষ হবে সেটা সুনিশ্চিত করবেন কিভাবে? যদি সিবিআই এর হাতে তদন্ত থাকে তাহলে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে জেরা করবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে কাস্টডিতে নেবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে রাজসাক্ষী করে অ্যাপ্রুভার করে 164 করিয়ে তার বয়ানের ভিত্তিতে যারা এই মা বোনেদের ইজ্জতকে রাজনৈতিক ময়দানে বিজেপি যারা বিক্রি করলো সস্তা রাজনীতির জন্য, তাদেরকে এক এক করে অ্যারেস্ট করবে? সুপ্রিম কোর্ট তো সিবিআই বলে খালাস। আসলে আমাদের রাজ্য, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আসলে আমাদের রাজ্য সরকারের তো আত্মমর্যাদা বোধ বলে কিছু নেই। বারে বারে কোর্টে যায় আর ধাক্কা খেয়ে নির্লজ্জের মতন ফিরে আসে। একটা ঘটনা যা গোটা রাজ্য এবং দেশের মানুষকে নাড়িয়ে দিল, সেই শেখ শাহজাহানকে রক্ষা করার জন্য যে হচ্ছে সন্দেশখালীর সবচেয়ে দুর্দণ্ড প্রতাপ, একটা বিরাট বড় সন্ত্রাসকারী এবং লুটতরাজ করে, সেই শেখ শাহজাহানকে রক্ষা করার জন্য সে কোর্টে যাচ্ছে, হ্যাঁ কোর্টে দ্বারস্থ হচ্ছে তাকে রক্ষা করার জন্য। অথচ সন্দেশখালীর আপামর জনসাধারণ চাইছে যে সন্দেশখালীর ঘটনায় প্রকৃত তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক। সেই সিবিআই তদন্তকে আটকানোর জন্য কেন যাচ্ছে মমতা ব্যানার্জি এই সাধারণ মানুষের টাকা খরচা করে কোর্টে? এটা তো প্রচন্ড চরম অন্যায় করছে, আমাদের দেশের টাকা এইভাবেই তারা নষ্ট করছে। আসল ঘটনাটা হচ্ছে ওখানে তদন্ত হলে শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহানকে সামনে রেখে যে সমস্ত ঘটনাগুলো বেরিয়ে আসবে তা রাজ্য সরকারের মমতা ব্যানার্জির আরো বেশি মুখ পুড়বে। সেই জন্য মুখ রক্ষা করার জন্য তারা এই তদন্ত আটকাতে চাইছে। ধন্যবাদ নিরাপদ বাবু। রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলা সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, আর সেখানেও আজকে ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণে একজনকে বাঁচাতে এত আগ্রহ কিসের সরকারের? শেখ শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। খারিজ হয়ে গেল রাজ্যের যুক্তি, যার ফলে রেশন দুর্নীতি সহ 43টি মামলার তদন্ত সিবিআই করবে নির্দেশ সুপ্রিম কোর্টের।